এখানে কেন এসেছি জানতে চাও? কেন বিয়ের মজলিসে শেহজাদা কয়েসকে পাগল সাজিয়ে ওদের বিয়েটা ভেঙে তছনছ করে দেবে? জবাব দাও ভাইজান, জবাব দাও। আজ তোমাকে জবাব দিতে হবে। তুমি যদি এর জবাব না দাও তাহলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। কি করবি? হত্যা করব, প্রয়োজনে নিজ হাতে তোমাকে হত্যা করব। আব্দুল্লাহ জিহাদকে তুই হত্যা করবি? তার বাহুতে এত বড় শক্তি, আমার বাহুতে হাতির মতন শক্তি। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি জবাব দেবে না? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোকে আমি প্রথম শেষ করে দেই। হ্যালো 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 না ভাইজান, তুমি বিশ্বাস করো ভাইজান, এমনটি আমি চাইনি। আমি শুধু তোমাকে পাপের পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে চেয়েছিলাম ভাইজান। তুমি বিশ্বাস করো, আমি এমনটি চাইনি ভাইজান। হরি হ্যালো নভেল, ভাইজান তোর বড় ভাইয়ের বুকে হাতিয়ার চালিয়ে দিলি ভাইজান। হরি 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 নভেল, ভাইজান আমি তো তোকে কুলে পিঠে করে মানুষ করেছি। হ্যাঁ, তুই ভুল করেছিস ভাইজান, আমাকে তুমি ক্ষমা করে দাও ভাইজান, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে হত্যা করতে চাইনি, শুধু আমি তোমাকে সৎ মানুষ করতে চেয়েছিলাম। আরে সৎ মানুষ? তুই তো জানিস না, তুই যখন এতটুকু, তখন আমাদের পিতা ছিল এই কানান রাজ্যের বাদশাহ ভাইজান। হ্যাঁ, এই ইবনে আজিজ ছলনা করে আমাদের পিতাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে। সেই থেকে আমার বুকের মধ্যে এখনো চলছে। কোন দিন আমি কানান রাজ্যের বাদশাহকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারবো? এ তুমি কি বলছো ভাইজান? আমাদের চাচা জান, আমাদের আব্বা জানকে হত্যা করেছে। কেন বলনি সে কথা পূর্বে আমাকে? বলবই তো আমি সেদিন, যেদিন আমি কানান রাজ্যের বাদশাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারবো, সেদিন আমি বলেছিলাম আমি তোকে বলবো। ভাইজান তুই ভুল করেছিস। এই মৃত্যুর সময় আয় ভাই, ভাইজান, তুই আমার বুকে আয়। ভাইজান আমি তোমাকে মরতে দেবো না ভাইজান, আমি তোমাকে মরতে দেবো না। তোমাকে আমি বাঁচাবো, আমার এই বুক দিয়ে তোমাকে বাঁচাবো ভাইজান। ভাইজান ওরে ভাই, ভাইজান দেখ ভাইজান। ওরে নভেল, এই এই মৃত্যুর সময় আমি তোকে কিভাবে এখানে রেখে আমি ওই কবরে চলে যাবো রে ভাইজান। আমার তো যেতে ইচ্ছে হচ্ছে না, ভাইজান। মনে হচ্ছে আমি তোকে নিয়েই অন্ধকার কবরে চলে যাই। ভাইজান, ভাইজান তুমি তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাচ্ছ, এতে এতে আমার কোনো
দুঃখ নেই, তবে তবে মৃত্যুর পূর্বে শুধু খোদার কাছে প্রার্থনা করো লাইলি আর কয়েস যেন এই জীবনে সুখী হতে পারে, সুখী হতে পারে।